ছাদ বাগানের শুরুটাই হলো আজকে ফুল দেখে। তো পেঁপে গাছ নিয়ে আমি কিছুদিন যাবৎ ভিডিওতে বলতেছিলাম যে আসলে পুরুষ ফুল, স্ত্রী ফুল বা পেঁপে গাছ সম্পর্কে তেমন ধারণা আমার নাই। তবে আজকে ছাদ বাগানে আসার পর আমি দেখলাম যে ফুল একটা মানে ফুটতেছে। তো এটা আসলে কি ফুল, এটা পুরুষ ফুল নাকি স্ত্রী ফুল এটা আমি জানি না, তাই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা শ্যুট করতেছি। যদি কেউ এ ব্যাপারে একটু জেনে থাকেন আমাকে জানাবেন। আরও কিছু ব্যাপার এখানে হচ্ছে, সেটা হচ্ছে এই দেখেন, এই সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে। আসলে একটু উপর দিকে আমি কতটুকু ক্লিয়ারলি বোঝাতে পারতেছি আপনারা একটু ভালোভাবে দেখেন। তো এটা কি কোনোভাবে বোঝার কোনো সম্ভাবনা আছে কি না যে এখানে কোনো পুরুষ ফুল বা স্ত্রী ফুল বোঝা যায় কি না, অথবা এই গাছে পেঁপে হবে কি না, একটু যদি আপনারা কেউ জানেন আমাকে একটু জানান, কারণ এ ব্যাপারে আমি একেবারেই আইডিয়া নেই। যদি নাই হয়ে থাকে, যদি এগুলো সব পুরুষ ফুলই হয়ে থাকে, তাহলে আমি গাছটাকে আর রাখবো না। আর এটার কারণ হচ্ছে যেহেতু এখানে একটি আম গাছ, আমি আগেই বলছিলাম, এই যে একটা আম গাছটা কিন্তু বলতে গেলে পুরোপুরি ঢেকে গেছে এই পেঁপে গাছের জন্য। হুট করেই আর কি গাছটা এমন গ্রোথ নিছে বৃষ্টি হওয়ার জন্য, এখন আম গাছ এটা বুঝেই যাচ্ছে না। পুরো আম গাছটা পেঁপে গাছের পেটের ভিতর ঢুকে গেছে, এমন একটা অবস্থা। তো এই জন্যই আমি চাচ্ছি না পেঁপে গাছটাকে উঠিয়ে ফেলি। আর যদি পেঁপে গাছে এটা পেঁপে হওয়ার সম্ভাবনা নাই থাকে, তাহলে আমি আর এই গাছটাকে এখানে রাখবো না, এটাই হচ্ছে মেন কথা। আর যদি পেঁপে হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি গাছটা এখানে রাখবো। কারণ পেঁপে গাছ তো আর সবসময় থাকবে না, ফল তো যখন দিবে তখন ওই পর্যন্তই থাকলো, তারপর ফল যখন শেষ হয়ে যাবে তখন আর গাছটাকে রাখা হবে না, গাছটা হয়তো কেটে ফেলা হবে। কারণ এটা যেহেতু আম গাছের টপটাই ছিল, আম গাছই থাকবে, এখানে আর পেঁপে গাছ রাখবো না। আর পেঁপে গাছ এবার আমি আসলে একটু এক্সপেরিমেন্ট করার জন্যই বসেছি। যদি দেখি যে ছাদ বাগানে পেঁপে করা সম্ভব, তাহলে আমি অবশ্যই পেঁপে গাছটাকে কন্টিনিউ করব আমার ছাদে। কারণ পেঁপে এটা বলতে গেলে খুব ডিমান্ডেবল একটা ভেজিটেবল, এটার চাহিদা সবসময় আছে এবং থাকবে। আর বাজারে তো এখন বলতে গেলে পেঁপে যে পরিমাণ দাম, তো ছাদ বাগানে যদি নিজের অর্গানিকভাবে তৈরি করে নিজেরটা নিজেই খাওয়ার উপযোগী করে নিতে পারে, তাহলে তো ভালো। ছাদ বাগানে তো আমাদের জায়গার অভাব নেই, তাই না? তো ওই হিসেবে কিন্তু আমার এই পেঁপে গাছটার দিকে একটু ফোকাস দেয়া, আর এই জন্যই কিন্তু এই ব্যাপারগুলো একটু আপনার সাথে শেয়ার করা। যেহেতু জানি না, তাই আপনাদের কাছ থেকে এই জিনিসটা জানার জন্য ভিডিওটি দিলাম। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। কারণ আমি ওই যে সবজি গাছের ক্ষেত্রে আমার একেবারেই বলতে গেলে জিরো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতাই ছিল না বা এখনও নাই। এখন জাস্ট আমার লার্নিং পিরিয়ড বলা চলে, এখন আমি জানার জন্য একটু ট্রাই করতেছি। তো আপনারা অবশ্যই এই ব্যাপারটা আমাকে একটু জানেন। আর বাকি যে গাছগুলো, সব গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে। আজকে সম্ভবত কিছু পেয়ারা আমরা হারভেস্ট করব, এগুলো এখনও হারভেস্ট করার মতো হয়নি। আর এই যে আমটা কালকেও এই যে কী অবস্থা, ধরতে না ধরতেই কিন্তু আম মানে ছুটে গেল। আর এই আমটাতে প্রচুর পরিমাণ কষ হয়, যে মানে আম গাছ থেকে ছুটা মাত্রই কিন্তু হাতটা পুরা ভরে গেল কষে। যাই হোক, আরও কি কোনো আম পাকা আছে এই গাছে? এই গাছে তো অনেক আম ছিল, অনেক আম ঝরছে, একটু দেখতে হবে। সম্ভবত আর কোনো পাকা আম এই মুহূর্তে নাই। মাশাআল্লাহ, অনেক পরিমাণ আম গাছে। এই যে এখনও কিন্তু আমের যে কলি যেগুলা দেখেন,
কলি কিন্তু এখনো আসতেছে, ঠিক আছে। এই জিনিস তো দেখি নেই, গাছে কিন্তু প্রচুর পরিমাণ পোকা ধরছে। একটু আপনাদেরকে দেখাই, এটা আমি এখনই দেখলাম, অবস্থা কিন্তু খুবই খারাপ। এই দেখেন, দেখেন কি পরিমাণ বাজে একটা অবস্থা। এটা আসলে পোকা না, এটা পিঁপড়া। পিঁপড়ার কারণে এই যে ডালগুলো নষ্ট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এখান তো ধরতেই ভয় লাগতেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই দেখেন, মানে ধরাও যাচ্ছে না। এই যে আজকে মূলত এই আম খুঁজতে আসার জন্যই কিন্তু এই জিনিসটা দেখতে পেলাম। এইখান থেকে এখন কীটনাশক স্প্রে করব, প্লাস যদি তাতেও কাজ না হয় ওই জায়গাতে ডালটাই কেটে ফেলবো। এই যে একটা আম, এই যে এই আমটা কিন্তু পেকে গেছে। এই যে মানে এই গাছের এই একটা মজা খুঁজে খুঁজে নিতে হয়, এত পরিমাণ আম এটার ভিতরে ভিতরে আছে। এখনও কিছু আম হয়তো পাকা থাকতে পারে, হয়তো আমি দেখতেছি না। এখনই কিন্তু দেখলেন যে কি খুঁজতে কি পেলাম, আবার একটা আমও পেয়ে গেলাম। তো থাকতে পারে এটার ভিতরে পাকা আম, তো এটা হয়তো ভিডিও কন্টিনিউ করা অবস্থায় খোঁজা যাবে না। পরবর্তীতে আমি দেখব, যদি কোনো পাকা আম থাকে অবশ্যই আমি একটা ভিডিও শ্যুট করে রাখবো এবং ভিডিওর শেষে দিয়ে দিব। পুঁইশাক কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এখানে যে পুঁইশাকগুলো বসিয়েছি আপনারা কিন্তু সবই দেখছেন, সবই জানেন। তো এখান থেকে কিন্তু কাটিং নিয়েছিলাম পুঁইশাকগুলো বসানোর জন্য। পুঁইশাক অনেকে মাচায় করে, মাচা সিস্টেম করে দেয়, তাহলে কিন্তু অনেক পরিমাণ হয়। কিন্তু আমার যেহেতু এখানে ওইরকম স্পেস নাই, মাচা করা নেই, তাই আমি এইভাবে ছোটো ছোটো ড্রামের ভিতরে বা ছোটো ছোটো টবের ভিতরে কিন্তু আমি করছি। খারাপভাবে হচ্ছে না, অ্যাটলিস্ট চলে। পারিবারিক চাহিদার জন্য যতটুকু দরকার অতটুকু আসে এখান থেকে। আর ভেন্ডি গাছ আজকে ভালো ভেন্ডি হয়েছে। আমি কিন্তু গতকালকে প্রায় 12টা না 11টার মতো ভেন্ডি হারভেস্ট করছি, আপনারা দেখছেন ভিডিওতে কিন্তু আমি দেখাইছি। কিন্তু আজকেও আশা করি যে প্রায় 10টার উপরে ভেন্ডি নিতে পারবো। আজকেও কিন্তু ভালো ভেন্ডি হয়েছে। তো যাই হোক, হারভেস্টের ব্যাপারটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। প্রতিটা ভিডিওতেই আমি কী কী হারভেস্ট করি না করি সবই আপনাদেরকে দেখাই। আর করলা গাছের কথা বলতে গেলে গাছটা কিন্তু মোটামুটি বলতে গেলে একেবারে নষ্ট হয়ে গেছে। দেখা যাক এটা আর কীরকম ফল দেয় বা না দেয়, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে গাছের কন্ডিশনের উপরে। আর হয়তো বা যদি বৃষ্টি হয় তাহলে হয়তো গাছটা আবার চেঞ্জ হতে পারে। আমার মনে হচ্ছে কিছু গাছ মারা গেছে। এখানে আমার টোটাল 4টি গাছ ছিল, 4টি গাছের থেকে হয়তো কিছু গাছ নষ্ট হয়ে গেছে বা কিছু গাছ হয়তো মারা যাওয়ার কারণে হয়তো এরকম গাছটা একটু এই অবস্থা হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। এখানে টোটাল 4টি গাছ ছিল, কারণ কিছু কিছু পাতা কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছে পুরো হলুদ হয়ে গেছে। এগুলা একেবারে রোগাক্রান্ত পাতা বলা চলে এক কথায়। তো যাই হোক, দেখা যাক ওটা কি হয়। আর এখানে যে একটা সফেদা গাছ ছিল, ফাইনালি কালকে দেখলাম গাছটা আর কোনো সম্ভাবনা নাই, এটা মারাই গেছে। এই জন্য কালকে গাছটাকে কাটিং করে ফেলে দিয়েছি। আর এই টবের ভিতর হয়তো অন্য কিছু বসাবো। কালকে এটাকে কেটে ফেলছি গাছটাকে। গাছটাকে আমি কাটছি এই জন্যই, গাছ যদি জীবিত থাকতো তাহলে বোঝা যেত। যেহেতু এটা পুরো শুকায় গেছে, ইট মিনে এই গাছটা বলতে গেলে মারাই গেছে। এই জন্য আর কি এটা কনফার্ম হওয়ার জন্য গাছটাকে এভাবে কাটা। এই যে, তো নর্মালি আমি গাছ বসালে কোনো গাছ নষ্ট হয় না। এই গাছটা নষ্ট হয়েছে কারণ আপনার সবাইকে কিন্তু আমি দেখিয়েছিলাম, যখন আমি গাছটাকে বসাই তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কোনো রিজন না, বৃষ্টি কোনো কারণও না, এটা আমি জানি। হয়তো বৃষ্টি হওয়ার সময় গাছটা বসাইছি, তখন যে নিচে পানিটা ছিল ওই পানিটা হয়তো পাস হতে পারেনি বা কিছু একটা হয়েছে উল্টাপাল্টা, এই জন্যই হয়তো গাছটা নতুন অবস্থায় জিনিসটা নিতে পারেনি, এই জন্যই এই অবস্থাটা হয়েছে। যাক, এটা কোনো ব্যাপার না, এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। তো দেখা যাক।
পরবর্তীতে আবার নতুন করে এখানে গাছ বসাবো। আর এইখানে আমি যে মাটিগুলো শুকাতে রাখছিলাম, আজকে একটু রোদ উঠছে, তো দেখা যাক মাটিগুলো যদি আজকে মোটামুটি শুকায় তাহলে আমি টবে দিয়ে দিব, কারণ এই টবে এখনও মাটি দিতে পারিনি যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার, এই জন্য। আর এই যে আম গাছটা কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, এটার স্প্রের ব্যাপারে একটা ভিডিও পুরোপুরি করা আছে। যখন গাছে নতুন পাতা ছাড়তেছিল তখন কিন্তু আমি এটা ভিডিও করছি। আসলে এই গাছে কিন্তু দুইটা ভিডিও করা। যখন এই গাছে ফল ছিল, ফল হারভেস্ট করলাম, শিলাবৃষ্টি হয়েছিল তখন ফল হারভেস্ট করছি। সেই হারভেস্টের সময় যে আমি গাছ প্রুনিং করে দিছি সেই ভিডিও করা আছে, ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যখন নতুন পাতা আসতেছিল তখন কি বলে পিজিআর স্প্রে করার ভিডিও, কীটনাশক স্প্রে করার ভিডিও, টোটালি যা যা পরিচর্যা আছে এই ফল হারভেস্টের পর থেকে সব কয়টা ভিডিও আমার করা আছে। আর সব কয়টা ভিডিও টোটাল মানে দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিওই আমি আমার ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে চেক করেন তাহলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। আর বড় গাছের আপডেট বলতে অনেক দিন যাবত হয়তো বড় গাছগুলো দেখানো হয় না, এই যে বড় গাছগুলো। তো এই গাছে মোটামুটি প্যারা যাচ্ছিল, হারভেস্ট করা শেষ, এটাও আপনার সাথে শেয়ার করছিলাম। এটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি যখন ঢাকার বাইরে ছিলাম, ঢাকার বাইরে থেকে আসার পর প্রথম যেদিন আসি ওই দিনই কিন্তু আমি এই গাছ থেকে মোটামুটি ফল হারভেস্ট করে ফেলি। আর ফলগুলো হারভেস্ট করার সময় এটাও বলছি যে প্রচুর পরিমাণ পোকা হয়ে গেছে। তো ভিডিওটা দেখলেই আপনারা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবেন। এটার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এটা তো কথা আমি আগেও বলছি, কালকেও বলছি, এটা তো সেম একই অবস্থা, এই যে ফুল আসছে। তো এই ব্যাপারগুলো এখনও আমি ক্লিয়ার না, তো এটা আপনাদের উপরেই রইল। আর এই গাছের অবস্থা খারাপ, শুধু একটা গাছই ঠিকঠাক আছে, কীটনাশক স্প্রে করার পর একটা গাছ থেকে পাতা ছাড়তেছে, বাকি গাছগুলোর থেকে আর কোনো পাতা পাতা কিছু ছাড়তেছে না। এগুলো বেঁচে থাকলে থাকলো, নাহলে মারা গেলো, এটা আসলে আমি বুঝতেও পারতেছি না। যাক, একটা হলে হলো, কিন্তু আমি যতটুকু বুঝি বা যতটুকু জানি একটা ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য মোটামুটি 4টা সিম গাছ দরকার, ছোটোখাটোভাবে হলো। তো আমি 5টা গাছ বসাইছি, না বসাইছিলাম 9টা সিডস, 5টা জার্মিনেশন হয়েছে, 5টাই সুন্দর মতো আমি এখানে বসাই দিছি, কিন্তু কোনো একটা সমস্যার কারণে একটাই টিকলো শেষ পর্যন্ত। আর এটা হচ্ছে আমার সাদা জামরুল, এইটারও সব ভিডিও আমার ইসে দেওয়া আছে চ্যানেলে, ডেসক্রিপশনে দিব না, কারণ এটা ডেসক্রিপশন দেওয়ার কিছুই নেই, কারণ এটা যে পরিচর্যার ভিডিওগুলো কিন্তু আপনারা চেক করলেই পাবেন। আর এই যে আমার আমরুপালি, হাড়িভাঙ্গাও কিন্তু এখন মোটামুটি পাতাগুলো পুরোপুরি বড় হচ্ছে। নতুন পাতাগুলোর যে একটা রং থাকে বাদামি কালার বা লাল কালার, এই যে এই রঙটা, এটা কিন্তু এখন মোটামুটি সবুজ হয়ে আসতেছে। আর ফাইনালি মাধবী পেয়ারা, প্রতিদিনই এটা আমার কাজ হারভেস্ট করা। এই যে আস্তে আস্তে কিন্তু একটা পেয়ারা পেয়ে গেলাম একেবারে। আহা, দেখেন এইখান থেকে পুরোপুরি পেয়ারাটা পাকা, কিন্তু এইখান থেকে পাখি খেয়ে ফেলছে। গতকালকেও কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করছি এবং দেখাইছি, এই পেয়ারাটা কিন্তু ধরেও নেইনি, কারণ একটু কাঁচা ছিল। তো এই এতটুকু সময়ে একদিনের ব্যবধান, এর ভিতর মানে পেয়ারাটা পেকে গেছে, আর পাকার পর পাখিতে আর এটা রাখেনি, খেয়ে নষ্ট করে ফেলছে। ঠিক আছে, এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার, এরকম কিন্তু প্রতিনিয়তই হয়। তো এখন দেখা যায় পাখির উৎপাতের জন্য কাঁচা কাঁচা প্যারাগুলোই নিয়ে যেতে হবে, সে উপায় নেই। কোনো একটা প্যারা যে কালকে পর্যন্ত রাখবো সেটা সম্ভব হচ্ছে না। অবশ্যই এগুলো সব প্যারার ক্ষেত্রে হয় না, আমি তো প্রতিদিনই কম বেশি পাকা প্যারা হারভেস্ট করতেছি, যেটা হট সেটাই হয়। তবে আমি শুনছিলাম গতকালকেও বিকালবেলা ওই ছাদে একটু কাজের জন্য বাসার থেকে লোক আসছিল, তো তখন বাসার থেকে আমাকে বলল, বুয়া বলছিল যে একটা প্যারা এরকম কাকে খেয়ে নিচে ফেলে রাখছিল। গতকাল কিন্তু আমি অলরেডি 5টা প্যারা হারভেস্ট করে নিয়ে গেছি, এবং একটা প্যারা কিন্তু খাওয়া ছিল, সেটাও কিন্তু আপনাকে দেখাইছি। তো গেল 6টা। আর বিকালবেলা বউ আসছে, তখন দেখছি আরেকটা, মানে আরও একটা প্যারা গতকাল বিকালবেলা কাকে নষ্ট করছে। তো এরকম কিন্তু সবসময় হচ্ছে, ঠিক আছে। তো যাক, এটা কোনো ব্যাপার না,
ওরাও খাবে, আমরাও খাবো, এটা কোনো হিসাব নেই। তো আজকে মনে হয় আর কোনো প্যারা নেই, একটাই আছে, তাও যেটা কাকে খাইছে সেটা। না, আজকে আর কোনো প্যারা নেই। তো যাই হোক, এই গাছ থেকে কিন্তু অসংখ্য প্যারা আমরা হারভেস্ট করছি, আর প্রতিদিনই কিন্তু যাই হারভেস্ট করতে আপনাকে দেখাইছি। আর হারভেস্ট ভিডিওতে যা করছি তা তো আছেই, এছাড়াও কিন্তু অনেক প্যারা নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এগুলা আসলে বলার কিছু নেই, যেগুলো নষ্ট হওয়ার ওটা তো হবেই। একটা কথা বলছিলাম এই প্যারা গাছের ভিডিও করতে, যে রিজিকে যার যেটা থাকবে সেটা পাবে, যার যেটা নাই সে ওটার সামনে দিয়ে গেলেও পাবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। যেমনটা এই যে এই প্যারাটা কালকে আমি কিন্তু ধরছি, আপনারা যদি ভিডিওতে একটু চেক করেন তাহলে গতকালকে ভিডিওতে দেখবেন এই প্যারাটা আমি গতকালকে ধরছিলাম, ধরার পর আবার রেখে দিচ্ছি। তো যাই হোক, এটা নিয়ে আর বলার কিছু থাকে না। আর বাড়ি ফোরাম, এটাও পাতা মোটামুটি ছাড়ছে, নতুন পাতা। এগুলা পূর্ণিংয়ের কাজ শেষ, এগুলার এই বছর কোনো পূর্ণিং হবে না। আর একেবারে ফাইনালি ফল হারভেস্টের পর যদি পূর্ণিং করি তাহলে এগুলো পূর্ণিং করা হবে। আর আমড়া গাছের ব্যাপারটা, আমড়া গাছ কিন্তু মাশাআল্লাহ উপর থেকে ভালো বড় হচ্ছে এবং ভালো পরিমাণ ফল ছাড়তেছে। তো দেখা যাক, এখানেও ফল আছে, এই জায়গাতেও ফল আছে, এই যে, আর কিছু ফল কিন্তু বড় হচ্ছে। আমি কিন্তু প্রতিদিনই আপডেট দিচ্ছি ভিডিওগুলোর, গাছগুলোর ভিডিও করে করে প্রতিদিন আপডেট দিচ্ছি। কারণ আমার ছাদে যে অনেক বেশি গাছ তাও না, আবার যাকে অনেক কম গাছ তাও না, মোটামুটি প্রতিদিন আপডেট দিতে গেলেও প্রায় আমার ভিডিও 15 মিনিটের মতো হয়ে যায়। তো মনে হয় না যে কম গাছ। আর এই গাছটা, এখানে একটা মরিচ গাছ, সবাই জানে যারা নিয়মিত ভিডিও দেখে। আর এই যে করলা গাছ মোটামুটি এখন এই যে মাচাতে উঠতেছে। তো এটাকে কাটিং করতে চাইছিলাম, কিন্তু আমাকে এক ভাই বলল যে না, লতানো গাছ কাটিং যতক্ষণ পর্যন্ত মাচায় না উঠবে বা নেটে না উঠবে ততক্ষণ পর্যন্ত করা যায় না। নেটে ওঠার পর কাটিং করলে এখান থেকে যে কাটিংগুলো বের হবে সেগুলো নেটের ভিতরে মানে সুন্দর মতো হবে। এখান থেকে কাটিং মোটামুটি হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি এখান থেকে কাটিং করে দিব নাকি, আজকে যেহেতু এটা নেটে আসছে এখান দিয়ে ধরছে, তার মানে আমি এখান থেকে 2টা কাটিং করতে পারি। তো কাটিং করার নিয়মটা হলো এই যে এই জায়গাটা, ঠিক আছে? আমি একটু কাটিংয়ের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। জানি না আমার কতটুকু হচ্ছে বা ভুল হচ্ছে, ভুল হলেও অবশ্যই জানাবেন। এই যে আমি যতটুকু জানি কাটিংয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই জায়গার থেকে করা, এই যে এই মাথাটুকু কেটে দেয়, জাস্ট এই যে হয়ে গেল, ঠিক আছে? আমি আরেকটা ডাল করে দিই, কারণ এখানে 2টা ডালই কিন্তু উঠে আসছে। এই যে তো ভুল হলে অবশ্যই আমাকে বলবেন। আমি একেবারেই নতুন সবজির ক্ষেত্রে, বারে বারে আমি কথাটা বলতেছি। আর আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য সবাই আমার কাছ থেকে যা আমি জানি একটু শিখুক, আর আমার যা ভুল আছে সেগুলো আমাকে ধরিয়ে দিক। তো অবশ্যই সবজি গাছ করতে করতে আমার এগুলির অভিজ্ঞতা এক সময় হয়ে যাবে। তো এখান থেকেও আমি চাইলে একটা কাটিং করতে পারি। যারা সবজি গাছ করে তারা এগুলো হয়তো খুব ভালোভাবেই জানে। আমি প্রথম দেখে হয়তো আমার একটু সমস্যা হচ্ছে, বাট এটা ঠিক হয়ে যাবে। এটা আসলে বোঝা যাচ্ছে না, এটা পাতা কোথায়, কাটিং কোথায় করবো, একটু বোঝাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপাতত এখান থেকে কেটেই দিলাম, যা হয় হবে। আমার হয়তো কাটার ভিতর ভুল হতে পারে, তাও আমি কেটে দিলাম। এখানে কেমন জানি ডাবল ডাবল লাগতেছিল, যাই হোক। আর এগুলি বাকি বড় হয়নি, এগুলোও কাটিং করে দিব যেহেতু মোটামুটি এখন বড় হয়েছে। তো হোপফুলি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। অ্যাটলিস্ট যারা কাটিংয়ের ব্যাপারটা জানেন না তারা কাটিংয়ের ব্যাপারটা আজকে যতটুকুই দেখছেন বা বুঝছেন, এটি আমার জন্য অনেক কিছু। আর
যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার।